আসসালামু আলাইকুম দর্শক, কে থেকে দেখতেছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, ঝড়ও ছিল অল্প। তো যাই হোক, ছেলে মেয়ে বললো যে খিচুড়ি মাংস হয়ে যাক। তো আমি বড় একটা হাঁড়িতে বসাই দিলাম, সরিষার তেল দিয়ে আমি রান্না করবো খিচুড়িটা। দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলার সঙ্গে দিয়ে দিছি আমি মোটা মোটা করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা ভালো করে অল্পই ভেজে নিছি আর কি। সাথে দিলাম বেশি পরিমাণেই মশলা, কারণ এর ভিতরে চাল ডাল যাবে। তো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মৌরি গুঁড়া, তারপরে আপনার ওটাকে কী বলে রাঁধুনি গুঁড়া, এগুলি সহ আমি গুঁড়া করে রাখি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো মশলাগুলি অনেকক্ষণ আমি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বপ্ন থেকে আনা আপনার মাংসের মশলা, যেটা আমার কাছে অনেকই ভালো লাগে খাইতে। আমরা বিভিন্ন খাবার ইউজ করি, আপনারাও করতে পারেন, অনেক ভালো লাগছে আর কি। তো মশলাগুলি কষানোর পরে আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলির পানি ঝরায় রাখছিলাম আমি, সেগুলো দিলাম। কারণ ব্রয়লার চিকেন সবাই জানেন অনেক পরিমাণ পানি ওঠে, এই কারণে আমি অনেক আগেই পানি ঝরায় রাখছিলাম। তারপরে দিয়ে দিলাম আমাদের পরিবারের মানে সদস্য অনুযায়ী মোটামুটি চাল। তো চালটা আমার একটু বেশি পরিমাণে হওয়ায় পাতিলটা ছোট হয়ে গেছিলো, এই কারণে আমি 2 পাতিলে শিফট করি। তো যাই হোক, এটা আমি 1 পাতিলেরটা দেখাচ্ছি। তো মানে খিচুড়িটা খাইতে এত মজা ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা এইভাবে বানাবেন, খাবেন, ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনিও দিয়ে দিছি। তো আমি ইন্ডাকশনে রান্না করতেছি, পাতিলটা নড়াচড়া করে, নিচে একটা পাতলা তাওয়াও দিছি আমি, কারণ সহজে ধরে যায় ইন্ডাকশনে, মাঝখানে পুড়ে যায়, এই কারণে দিছি যাতে অল্প আঁচে এখন ঝরঝরা হয়ে যাবে আর কি। প্রথমে ফুল হিটে আমি ফুটায় নিছি, দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো সবাই ট্রাই করবেন। আজকে পর্যন্তই।